So friends, we have already learned how to change from positive to comparative and comparative to superlative in my previous video. তো আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি কি করে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে হয়। ঠিক আছে, আমাদের পরীক্ষার সময় কি আসবে, সেন্টেন্স দিয়ে দিবে একটা, সেই সেন্টেন্সটাকে উই হ্যাভ টু আইডেন্টিফাই ইফ ইট ইজ পজিটিভ ডিগ্রি অর কম্পারেটিভ ডিগ্রি অর সুপারলেটিভ ডিগ্রি। তো উইদাউট স্ট্রাকচার অর উইদাউট নোয়িং দ্য বেসিক স্ট্রাকচার we cannot identify even the sentences also. Okay, তো তোমাদের সুবিধার জন্য বা বোঝার জন্য আমি একটা সিম্পল ফর্মুলা লিখেছি। তো অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা, আচ্ছা আমি ভালো করে পড়ে নিচ্ছি, তোমরা পারলে খাতার মধ্যে সেপারেটলি লিখে নিই। ঠিক আছে, তাহলে ফর্মুলাসগুলো তোমাদের খাতাতে থাকলে সুবিধা হবে পরীক্ষায় ভালো মতো প্রিপারেশন নেওয়ার জন্য। ফাইন, দেখো পজিটিভ ডিগ্রিটা কি সেটা একবার বুঝিয়ে নিই। এখানে আমি লিখেছি, তোমরাও লিখে নিও শুনে শুনে। এই ডিগ্রি দিয়ে দুটি সমজাতীয় জিনিসের মধ্যে মিল বা সাদৃশ্য দেখানো হয়। তাহলে কি দেখতে পেলাম যে এই ডিগ্রি দিয়ে দুটি সমজাতীয় জিনিসের মধ্যে মিল বা সাদৃশ্য, যেটাকে আমরা সিমিলারিটি বলি, দুটোর মধ্যে সিমিলারিটি, মিল, অ্যাফিনিটি, এগুলোকে দেখানো হয়। ঠিক আছে, আর পরে কি লিখেছি, এবং এই কথার মধ্যে আমরা মত কথাটিকে উল্লেখ করি। আর একটা ওয়ান ক্লু, সি আমরা দেখি যে এই কথার মধ্যে, তার মানে যে সমস্ত কথার মধ্যে আমরা মত কথাটিকে উল্লেখ করি, মোস্ট প্রবাবলি দ্যাট ইজ দ্য ইউজ অফ ডিগ্রি। ঠিক আছে, কোন ডিগ্রি? তাও আবার পজিটিভ ডিগ্রি। তো দেখি পরে কি লিখেছি, একটা স্ট্রাকচার আছে। তা তোমরা বুঝে গেছো যে কি করে আমরা পজিটিভ ডিগ্রি থেকে চিনবো। পজিটিভ ডিগ্রিতে মতটা কম্পালসারি থাকবে, আর দুটি জিনিসের মধ্যে আমরা মিল দেখাই, সাদৃশ্য। ঠিক আছে, মানে যে কোয়ালিটি আছে অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভের মধ্যে দুটোর মধ্যে মিল দেখায়। ঠিক আছে, দেখে নাও স্ট্রাকচারটা কি। there is a specific structure that you can follow to identify this positive degree. তাহলে গঠনটা কি আমরা দেখে নিই। স্ট্রাকচারে আছে, প্রথমে we have to place subject at the beginning and then plus am is are, মানে অক্সিলারি ভার্ব যেটাকে বলি। তো পজিটিভ ডিগ্রিতে সবসময় গঠনে পাবে প্রথমে সাবজেক্ট প্লাস am is are বা অক্সিলারি ভার্ব, সেটা was were থাকতে পারে ইন কেস অফ টেন্স চেঞ্জ, and then asটা কিন্তু কম্পালসারি, মনে রেখো। So the as will help you to identify if it is positive degree or not. Okay, so subject plus am is are plus as plus adjective plus as plus object or others. ঠিক আছে, তো এখানে আমরা একটা গঠন কিন্তু দেখে নিয়েছি। গঠনের মধ্যে রয়েছে সাবজেক্ট, am is are, as plus adjective plus as plus object বা others। তো এখানে তোমরা নোটিস করো as কথাটি দুটো অ্যাডজেক্টিভের মাঝখানে, মানে অ্যাডজেক্টিভের সামনে বা পেছনে as কথাটিকে আমরা অ্যাড করেছি। অ্যান্ড রিমেম্বার ওয়ান থিং, ওই যে একটু আগে যে বললাম যে মতো কথাটি থাকে, মনে রাখবা মতো কথাটির মানেই হলো as। ঠিক আছে, দুটো as থাকবে, আর মাঝখানে যে আছে ওটা হলো অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের কোন ফর্মটাকে বসাবো? দেখো উই আর লার্নিং পজিটিভ ডিগ্রি, তাই না? তো পজিটিভ ডিগ্রি তার মানে কি, আমরা যে অ্যাডজেক্টিভটা আমরা অ্যাজ এ ওয়ার্ড হিসেবে ডিকশনারি থেকে পড়ি, মানে প্রথম যে ফর্মটা, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে থ্রি ফর্মস অফ অ্যাডজেক্টিভস আর কল্ড ডিগ্রি, তাই না? তো এখানে দেখো পজিটিভ ডিগ্রি যেহেতু আমরা বুঝতে পেরেছি অ্যাজ থেকে, সুতরাং এখানে প্রথম ফর্মটা দেব পজিটিভ ডিগ্রি। ঠিক আছে, যেমন আমি একটা নিচে এক্সাম্পল লিখেছি তোমাদের সুবিধার জন্য বা বুঝতে সুবিধার জন্য। তো নিচের এক্সাম্পলটা কি আছে দেখো, ফুড ইজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ অক্সিজেন ফর সার্ভাইভাল। সো দ্য এক্সাম্পল ইজ ফুড ইজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ অক্সিজেন ফর আওয়ার সার্ভাইভাল। তো আমাদের বেঁচে থাকার জন্য ফুড ঠিক কার মতো গুরুত্বপূর্ণ? অক্সিজেনের মতো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো এখানে কি করেছি আমি। সো ইন দিস এক্সাম্পল আই হ্যাভ অলরেডি শোন দ্য সিমিলারিটিস। ওকে, দুটো জিনিসের মধ্যে কিন্তু আমি সিমিলারিটি বা মিল দেখিয়েছি, মানে মতো কথাটি দিয়ে লিখেছি। ঠিক আছে, দেখো এখানে বলেছি ফুড হলো অক্সিজেনের মতো ইম্পর্ট্যান্ট বেঁচে থাকার জন্য। ঠিক আছে, অ্যান্ড ইউ জাস্ট সি দ্য ফর্মুলা, দ্য ফুড ইজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ অক্সিজেন ফর সার্ভাইভাল। এবার তোমরা এক কাজ করো, এই যে সেন্টেন্সটা যে আছে পরীক্ষাতে এইভাবেই তোমাদের কিন্তু পজিটিভ ডিগ্রির সেন্টেন্স দেবে, অ্যান্ড ইউ হ্যাভ টু আইডেন্টিফাই অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার ফ্রম দ্য সেন্টেন্স। তো সেন্টেন্সের স্ট্রাকচার থেকে তোমাদের কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, তো আমরা বুঝে গেলাম। তোমরা এবার সেন্টেন্সটাকে এবার স্ট্রাকচারে ম্যাচ করো, তো দেখো মিলে যাবে। দেখো সেন্টেন্সের স্ট্রাকচারে কি বলছে, সাবজেক্ট প্রথমে বসবে, সাবজেক্ট বসিয়েছি ফুড, দুটো জিনিস বলেছি, তার মধ্যে একটা হলো ফুড আর একটা হলো অক্সিজেন। এই ফুড অ্যান্ড অক্সিজেন দুটোর মধ্যে সিমিলারিটি দেখিয়েছি, মিল, মানে দুটোই ইম্পর্টেন্ট, কেউ কারো থেকে কম নয়, দুটোই সমান। ঠিক আছে, সিমিলারিটি। তারপরে স্ট্রাকচারটাকে মিলাও, ফুড, তারপরে দেখো ইজ এসেছে,
ইজ হ্যাজ কাম অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অর দ্য ফর্মুলা, ঠিক আছে? তো ইজটা এখানে এসেছে ফর্মুলার জন্য। তো যে আমি বলেছিলাম সাবজেক্টের পরে অ্যামিজার বসাতে হবে, তো অ্যাজ দিয়ে ইজ দিয়েছি কারণ ফুড এখানে এস নেই, সিঙ্গুলার ফর্ম তাই। আচ্ছা, ফুড ইজ, তারপরে অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা। দেখো আমি কিন্তু ফর্মুলা বসাচ্ছি শুধু, আর কিচ্ছু না। তাহলে ফুড ইজ অ্যাজ ইম্পর্টেন্ট, দেখো ইম্পর্টেন্ট হলো গুরুত্বপূর্ণ, এই যে দিস ইজ দি অ্যাডজেক্টিভ, দিস ইজ দি অ্যাডজেক্টিভ। ওকে, রিমেম্বার। তো ইম্পর্টেন্টের কোন ফর্মটা দিয়েছি আমি এখানে? পজিটিভ ফর্ম। ওকে, আর আমরা কি জানি ইম্পর্টেন্ট এটা কি ট্রাইসিলিবিক ওয়ার্ড, তাই না? আমরা কিন্তু আগে ভিডিওতে দেখেছি বা শিখেছি যে মনোসিলিবিক কি, ডাইসিলিবিক কি, ট্রাইসিলিবিক কি। প্রত্যেকটা অ্যাডজেক্টিভকে যখন নাকি আমরা উচ্চারণ করতে যাই, কখনো কখনো আমরা কোনো অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা একবার স্ট্রেস করি প্রনাউন্স করার জন্য, কখনো দুবার স্ট্রেস করি, কখনো তিনবার স্ট্রেস করি, ঠিক আছে, ফর দ্য প্রনাউন্সিয়েশন। তো এখানে দেখো যে অ্যাডজেক্টিভটা রয়েছে ইম্পর্টেন্ট, so we have to put stress 3 times on a single sentence. That means this word is trisyllabic, ঠিক আছে? মনে রাখো এটা ট্রাইসিলিবিক। তার মানে এটাকে যদি আমরা কম্পারেটিভ করতে যাই, আমরা কিন্তু আগের ভিডিওতে শিখেছি যে ওয়ার্ডকে 3 বার স্ট্রেস দিতে হয় বা 2 বার স্ট্রেস দিতে হয়, সেক্ষেত্রে কম্পারেটিভ করার জন্য আমরা ER অ্যাড করি এবং সুপারলেটিভ করার জন্য EST অ্যাড করি। না, সরি, এখানে ER EST হবে না। তো সেই ওয়ার্ডকে কম্পারেটিভ সুপারলেটিভ করার জন্য আমরা মোর অ্যাড করি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য অ্যাডজেক্টিভ, আর মোস্ট অ্যাড করি, ঠিক আছে, সুপারলেটিভের ক্ষেত্রে। বাস, চলে আসি। তাহলে আই থিঙ্ক তোমরা এখন বুঝতে পারবে যে কোনো সেন্টেন্সটা যদি পরীক্ষার সময় কোনো সেন্টেন্স আসে, তো তোমরা কিন্তু ওখান থেকে বুঝতে পারবে যে কোনটা পজিটিভ ডিগ্রি, রাইট? সো ইজ ইট ক্লিয়ার? ফাইন, লেটস মুভ অন টু দ্য নেক্সট এক্সাম্পল, ঠিক আছে? আমরা আরেকটা এক্সাম্পলের দিকে তোমাদের যাচ্ছি। সো দ্য নেক্সট এক্সাম্পল ইজ, ওকে আই এম রাইটিং ইট, ওকে? And one thing, before we move on to the comparative sentence, let me change it from positive to comparative. তো প্রথমে আমি পজিটিভ থেকে কম্পারেটিভ করে তোমাদের একটা এক্সাম্পলটা ভালো মতো বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো সাপোজ পরীক্ষায় এটা এসেছে কি, ফুড ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ অক্সিজেন ফর সার্ভাইভাল। এবার তোমাদের বলা হলো যে চেঞ্জ ইট টু কম্পারেটিভ ডিগ্রি। দেখো আমি চেঞ্জ করে দিচ্ছি, তোমরা তারপরে নেক্সট অ্যানালিসিসে বা নেক্সট এক্সাম্পলে আমরা শিখবো যে কী করে পজিটিভ থেকে কম্পারেটিভ আর কম্পারেটিভ থেকে পজিটিভটাকে আমরা মানে চেঞ্জ করতে পারি, ঠিক আছে? সো দেখো আই এম জাস্ট সলভিং দিস কোয়েশ্চেন। তো এখানে কি দেখছি, ফুড ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ অক্সিজেন ফর সার্ভাইভাল। তার মানে আমরা কি দেখছি, দুটোই সমান, কিন্তু ফুডের যে গুরুত্ব আর অক্সিজেনের গুরুত্ব সমান। সুতরাং তোমরা যে কোনো একটা ওয়ার্ড বা যে কোনো জিনিসকে মানে ফুডকেও আগে রাখতে পারো বা অক্সিজেনকেও আগে দিতে পারো, ঠিক আছে? তো আমরা দিলাম অক্সিজেনকে, কি দিব, যে অক্সিজেন ইজ, তোমাদের জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, নট আনতে হবে, পরে বলছি কেন। অক্সিজেন ইজ নট মোর ইম্পর্টেন্ট। মোরটা কেন আসলে সেটা আশা করি বুঝে গেছো, একটু আগে তোমাদের বোঝালাম। ট্রাইসিলিবিক বলে আমরা মোর অ্যাড করলাম, ER দিইনি। অক্সিজেন ইজ নট মোর ইম্পর্টেন্ট দেন, রিমেম্বার দেন কথাটা কিন্তু THEN হয় না, সবসময় THAN হয়, ঠিক আছে? ইন কেস অফ ডিগ্রি চেঞ্জিং, ইন কেস অফ চেঞ্জিং ডিগ্রি, মোর ইম্পর্টেন্ট দেন ফুড, FWD ফুড। তো দেখো তোমরা এখানে চেঞ্জেসটা দেখো, একটু বুঝিয়ে দিচ্ছি। আমাদের এক্সাম্পলটা ছিল ফুড ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ অক্সিজেন ফর সার্ভাইভাল, অ্যান্ড দিস ইজ দ্য এক্সাম্পল অফ পজিটিভ ডিগ্রি। এবার আমি কি করলাম, এটা কিন্তু কম্পারেটিভে কনভার্ট করলাম, ঠিক আছে? এবার কম্পারেটিভের সূত্রটা না দেওয়া পর্যন্ত হয়তো তোমরা চট করে বুঝবে না যে কেন আমি দেন দিলাম, কেন এবার এই যে নট বসালাম, ঠিক আছে? সো ইন দ্য নেক্সট এক্সাম্পল ইউ আর গোয়িং টু লার্ন ইট। তো এটা কিন্তু পরীক্ষায় তোমাদের ইউজ করতে হবে, বা যারা নাকি ডিগ্রিটাকে শিখছো কমিউনিকেশনের জন্য, রিমেম্বার ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল while speaking in English or while writing something, anything, okay? For your writing and speaking skill, this degree is also very important, especially for those people who have already qualified school and college and university level, okay? Because English is important and the grammar is also important for those people who need English to communicate or for writing skill. Fine. So next example দেখো, আমি একটু বুঝিয়ে দিচ্ছি তাহলে কি হচ্ছে ঘটনাটা। তো অটোমেটিক এখানে নটকে কেন আনলাম, নটকে আমরা আনলাম কেন, ঠিক আছে? সো উই আর ইউজিং নট ইন দিস কেস, ঠিক আছে? তো কম্পারেটিভ করার সময় আমরা নটটাকে ইউজ করলাম। মনে রাখবে, এখন যদি আমরা নটটাকে ইউজ না করি, ইট উইল নট চেঞ্জ দ্য মিনিংটা কিন্তু উল্টো হয়ে যাবে। এবার ধরো আমি লিখলাম অক্সিজেন ইজ মোর ইম্পর্টেন্ট দেন ফুড। যদি আমি নটটা লিখতাম কি হয়ে যেত, যে অক্সিজেন খাবারের থেকে বা ফুডের থেকেও বেশি ইম্পর্টেন্ট, কিন্তু মিনিংটা ভুল হয়ে গেল না?
So the meaning is completely wrong, because in the previous line it is said food and oxygen, they are equal, okay, not more important, okay, they are equal, কিন্তু এদের গুরুত্বটা কি সমান সমান। কিন্তু যদি আমরা নট দিই তাহলে কি হয়ে গেল, অক্সিজেন খাবারের থেকে, অক্সিজেন ফুডের থেকে বেশি ইম্পর্টেন্ট নয়, তাই না? তো অক্সিজেন ফুডের থেকে বেশি ইম্পর্টেন্ট নয়, এর মানে কি অক্সিজেন অ্যান্ড ফুড দে আর সেম টু সেম অ্যাকর্ডিং টু দ্য ইম্পর্টেন্স। বোঝা গেল? সো লেটস কাম টু দ্য নেক্সট comparative degree and its formula. You will understand this clearly after that.